কোয়েশ্চেন নাম্বার 16। নিচের চিত্রে এম, এন এবং এল তিনটি ভেক্টর রাশিকে দেখানো হয়েছে। চিত্র থেকে নির্ণয় করা যায় যে ক, খ, গ, ঘ কোনটি সঠিক। তো এখানে একটা ভেক্টর, তো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। এই একটা ভেক্টর যেটা হচ্ছে তোমার এল ভেক্টর, আর এটা একটা ভেক্টর যেটা হচ্ছে তোমার এন ভেক্টর, আর দেওয়া আছে এইদিকে একটা ভেক্টর যেটা হচ্ছে এম ভেক্টর। তো এখান থেকে আমাদের চেক করতে হবে ক, খ, গ আর ঘ অপশন। তো এই ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি? তো এই ত্রিভুজ থেকে আমরা বলতে পারি না যে এই দুইটা ভেক্টরের যোগফল এটার সমান। যেমন ধরো এটা হচ্ছে একটা পয়েন্ট, এখান থেকে একজন লোক যাত্রা শুরু করেছে। লোকটা প্রথমে এ স্থান থেকে মনে করো বি স্থানে গেল, তারপর বি স্থান থেকে সি স্থানে আসলো। তার মানে কি লোকটা এ স্থান থেকে সি স্থানে গিয়েছে। তাহলে কি আমরা বলতে পারি না যে এখানে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর যা মিন করে এসি ভেক্টর তাই মিন করে। এই দুইটা ভেক্টর মিন করে এ পয়েন্ট টু সি পয়েন্ট, আর এ একাই মিন করে এ টু সি পয়েন্ট। আর এ বি ভেক্টর এখানে কি, এ বি ভেক্টর হচ্ছে এন ভেক্টর, আর বিসি ভেক্টর কি, বিসি হচ্ছে এখানে এম ভেক্টর, আর এসি কি, এসি হচ্ছে এল ভেক্টর। কিন্তু অপশনে তো ডান পাশে জিরো, তাহলে একটা কাজ করো এটাকে এখানে নিয়ে আসো। আমরা বলতে পারি যে এন ভেক্টর প্লাস এম ভেক্টর মাইনাস এল ভেক্টর ইজ ইকুয়াল জিরো। কিন্তু আমাদের তো এমসিকিউ সলভ করতে হবে। তো শর্টকাটে কীভাবে চিন্তা করবো দেখো, যে শর্টকাট তোমার কোশ্চেনে তো চিত্র দেওয়া আছে না, একটা ভেক্টর দেওয়া আছে এইদিকে যেটা হচ্ছে তোমার এল ভেক্টর, আরেকটা ভেক্টর দেওয়া আছে এদিকে যেটা হচ্ছে এন ভেক্টর, আরেকটা দেওয়া আছে এদিকে যেটা হচ্ছে এম ভেক্টর। তো কোয়েশ্চেন থেকে তুমি তোমার অপশন পেয়ে যাবা যদি তুমি এই বেসিকটা বুঝে থাকো। তো এখানে দেখো তো যে একই দিকে ইন্ডিকেটকারী ভেক্টর ইজ ইকুয়াল কোন ভেক্টর, এই ভেক্টর। তো এই ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি না যে এই দুইটা ভেক্টরের যোগফল এটার সমান? তো অপশনে তো এই দুইটা ভেক্টরের যোগফল সমান এটা দেওয়া নাই। এখানে কি এন প্লাস এম ভেক্টর ইজ ইকুয়াল এল ভেক্টর দেওয়া আছে, অপশন এটা দেওয়া নেই। এই দুটোকে বলতে পারি যে এই দুইটা ভেক্টর যা ইন্ডিকেট করে এই কি এ তা ইন্ডিকেট করে, তার মানে এটা সমান এটা। কিন্তু অপশনে তো এটা দেওয়া নেই, অপশনের ডান পাশে জিরো দেওয়া আছে। তাহলে কি আমরা বলতে পারি না যে এই দুইটা ভেক্টরের যোগফল যদি এটা হয়, তাহলে এই দুইটা ভেক্টর থেকে যদি এটা বিয়োগ করে দেয় অ্যান্সার আসবে জিরো। তাহলে অ্যান্সার কোনটা হবে? যে এই দুইটা ভেক্টরের যোগফল থেকে যদি আমরা বিয়োগ করে দিই এল ভেক্টর, অ্যান্সার আসবে জিরো। তাহলে ঘ অপশন কারেক্ট।